अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह ওয়াইলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান অগ্রগতির দিকে, আর আজকে আমরা ইলমে দ্বীন সম্পর্কে জানার চেষ্টা করব। এই অনুষ্ঠান এই জন্য সাজানো হয়েছে যাতে করে মানুষেরা তার নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসগুলো জানতে পারে। এক মুসলমানের করণীয় কি কি রয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে যাতে জানতে পারে। আজকে আমরা ইলমে দ্বীন সম্পর্কে কয়েকটি বিষয় জানার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যে ব্যক্তি আমার উপরে 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার দুই চোখের মাঝখানে লিখে দিবে কি এই ব্যক্তি মুনাফিকাত আর জাহান্নামের আগুন থেকে নাজাত প্রাপ্ত। তো আসুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ শরীফ পড়লে বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর হয়। আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ পাঠকারীর উপরে রহমতের বৃষ্টি অবতীর্ণ করে, তার গুনাহগুলো ক্ষমা করে দেয় আর তার আমল নামায় নেকি সমূহ লিখে দেয়। তো আল্লাহ আমাদের সবাইকে সব সময় বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে দ্বীন শিখার ব্যাপারে কি ইরশাদ করেছেন, চলুন আমরা শুনি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সকালে এক আয়াত শিখার জন্য বের হলো, তো ওই এক আয়াত 100 রাকাত নফল নামাজ আদায় করা থেকে উত্তম রয়েছে। সুবহানাল্লাহ। তো জানতে পারলাম কেউ যদি এক আয়াত শিখার জন্য সকালে বের হলো, তো 100 রাকাত নফল নামাজ অপেক্ষা উত্তম রয়েছে। আর যে বিষয় ইলমে দ্বীন শেখার জন্য বা ইলমের কিছু কথা শেখার জন্য সকালে ঘর থেকে বের হলো, তো এটা 1000 রেকাত থেকে উত্তম রয়েছে। সুবহানাল্লাহ। ইলমে দ্বীন অর্জন করার অনেক ফজিলত রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইলমে দ্বীন শেখার জন্য কেউ ঘর থেকে বের হয় তো ফেরেশতারা তার ডানাগুলো বিছিয়ে দেয়। হযরতে সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাম কোথাও যাচ্ছিলেন, তো দেখলেন একটি কবরের উপরে আযাব চলছে। তিনি আবার যখন ফিরে আসলেন তো দেখলেন ওই কবরের উপরে রহমতের বৃষ্টি অবতীর্ণ হচ্ছে। আল্লাহ তাআলার দরবারে ঈসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ, এই ব্যক্তির উপরে তো কিছুক্ষণ আগে আযাব চলছিল আর এখন তার উপরে রহমতের বৃষ্টি অবতীর্ণ হচ্ছে। মওলা, এতক্ষণে কি এমন আমল হয়ে গেল যার কারণে তুমি তার উপরে সন্তুষ্ট হয়ে গেলে? তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে ঈসা আলাইহিস সালাম, সে যখন মারা গিয়েছিল তো তার স্ত্রী সন্তান সম্ভবা ছিল, মানে তার গর্ভে সন্তান ছিল। তো এখন সেই ব্যক্তির সন্তান মক্তবে আমার নাম নিচ্ছে, বিসমিল্লাহ পাঠ করছে। তো ওই সন্তানের কারণেই আমি তার বাবাকে ক্ষমা করে দিলাম, তার আযাবকে দূর করে দিলাম। তো এই রিওয়ায়াত থেকে বোঝা গেল সন্তান যদি ইলম অর্জন করে আর বাবা যদি গুনাহগারও হয়, তো ওই সন্তানের ইলম অর্জন করার কারণে আল্লাহ তাআলা তার বাবার কবরের মধ্যে শান্তি রহমত অবতীর্ণ করবে আর আযাবগুলোকে দূর করে দিবে। আমাদের উচিত হবে যাতে করে আমরাও নিজের সন্তানকে আলিম বানাই। আলিম বানানোর অনেক ফজিলত রয়েছে। চলুন আমি আপনাকে একটি হাদিসে কারিমা শোনাচ্ছি।
যাতে করে আমরাও নিজের সন্তানকে আলিম বানাতে পারি। আর আলিমের মর্যাদা তো আপনারা জানেনই অনেক রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আলিম হও, না হলে আলিমের বাবা হও, অর্থাৎ নিজের সন্তানকে আলিম বানাও। যদি তাও না হয় তো আলিম থেকে কিছু হাদিস শোনো, ইলম অর্জন করো। আর যদি তাও না হয় তো আলিমকে ভালোবাসো। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পঞ্চম নম্বরটি হইও না, অর্থাৎ 1 আলিম হও, 2 না হলে আলিমের বাবা হও, 3 তোমরা আলিম থেকে কিছু শোনো, শিখো। যদি সেটাও না হয় 4 আলিমকে ভালোবাসো, আর 5 নম্বরটি হইও না। তো দেখুন আলিমের কত গুরুত্ব রয়েছে, ইলমে দ্বীন অর্জন করার কত বরকত রয়েছে। দেখুন আমরা নিজের ছেলেকে তো আমরা দুনিয়ার যে শিক্ষাগুলো রয়েছে সেগুলো তো আমরা দিচ্ছি, তার পাশাপাশি আমার রবের কালাম কি আমি আমার সন্তানকে, আমার মেয়েকে আমি কি শিক্ষা দিচ্ছি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদেশ করেছেন, কিভাবে চলতে বলেছেন, সেই হাদিসগুলো কি আমার ছেলে মেয়েকে আমি বাবা হয়ে, আমি মা হয়ে কি আমি কি শিক্ষা দিচ্ছি? এই জন্য তো শিক্ষা না দেওয়ার কারণেই তো আজ এত সমস্যা, আজ এত অধপতনের মুখ আমাদেরকে দেখতে হচ্ছে। সন্তান মায়ের কথা শুনছে না, মেয়ে বাবার কথা শুনছে না। এর কারণ কি? এর কারণ একমাত্র এটাই যে তাকে যে জিনিসটি আগে শিক্ষা দেওয়ার ছিল আমরা সেটা শিক্ষা দেইনি। আপনাকে একটু উদাহরণ দিই আমি। দেখুন আজ যারা আলিম, যারা ইমাম, যারা মুয়াজ্জিন, যারা খাদিম রয়েছে, যাদের কাছে ইলিম রয়েছে, তো দেখবেন তারা নিজের মা বাবাকে কত যত্নে রাখে, কত সম্মান করে, কত রেসপেক্ট করে। আর বেশিরভাগ দেখা গিয়েছে যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছে, দুনিয়াবি পড়া সে যে বেশি পড়েছে এবং শিক্ষিত হয়েছে, তাদের মা বাবাকে বেশিরভাগ ওল্ড হাউসে অর্থাৎ বৃদ্ধাশ্রমে দেখা গিয়েছে। কেন? এই জন্য কি যার কাছে কোরআন ও হাদিসের ইলম আছে সে নিজের মা বাবাকে আলগে রেখেছে, আঁকড়ে রেখেছে, কেননা জানে কি মা বাবা হচ্ছে আমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। মা বাবাকে রাজি করতে হবে। আল্লাহ মায়ের কদমে জান্নাত রেখে দিয়েছে, বাবাকে আল্লাহ তাআলা জান্নাতের মাঝখানে দরজা বানিয়েছে। এরা যদি রাজি হয়ে যায় তো আল্লাহ আমার উপরে রাজি হবে, আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হবে এবং না আমার ফরজ, না ওয়াজিব, না নফল কিছু কবুল হবে না। ওরা জানে আলিম যারা, হাফিজ যারা, যাদের কাছে ইলিম আছে তারা জানে, এই জন্য তো তারা মা বাবাকে আলগে রাখে, তাদের যত্ন নেয়। আর যাদের কাছে এই ইলিমটি নেই, শুধু দুনিয়ারই এডুকেশন নিয়ে তারা পড়েছিল, তো তারা মা বাবার মহত্ব বুঝবে না, এই জন্য তারা কি করে, যাইছে তা আচরণ করে। আচ্ছা, এই কথা আবার সবার জন্যই নয়, কিছু এমনও রয়েছে যারা নিজের মা বাবাকে অনেক রেসপেক্ট করে, সম্মান করে, মা বাবার হক আদায় করে। কিন্তু কিছু এমনও রয়েছে যারা নিজের মা বাবাকে তুলে, ঘর থেকে তুলে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইলম অর্জন করার তৌফিক দান করুক এবং নিজের সন্তানকে আলিম হাফিজ বানানোরও আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। লোকমান হাকিম তার সন্তানকে কি বলেছে চলুন আমরা শুনি। আমরা জানি লোকমান হাকিম অনেক বড় জ্ঞানী ছিলেন, তার চর্চা পুরো দুনিয়াতে রয়েছে। যত আলিম রয়েছেন এবং বিজ্ঞ ব্যক্তিবর্গ যারা রয়েছে তারা লোকমান হাকিম সম্পর্কে অবগত আছে। লোকমান হাকিম নিজের ছেলেকে কি উপদেশ দিয়েছেন চলুন আমরা অন্তরের অন্তরস্থল থেকে শোনার আমরা চেষ্টা করি। বর্ণিত হয়েছে হযরতে লোকমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার ছেলেকে যেসব উপদেশ দিয়েছেন তার মধ্যে একটি উপদেশ এটিও ছিল যে তিনি বলেন, হে বৎস, উলামায়ে কেরাম এর সংস্পর্শে বসো,
কেননা আল্লাহ পাক নূরে হিকমত দ্বারা অন্তরসমূহকে এমনভাবে জীবিত করেন যেমনিভাবে জমিনকে বৃষ্টির পানি দ্বারা জীবিত করেন। সুবহানাল্লাহ। দেখুন, আজ থেকে 1000 বছর আগে লোকমান হাকিম নিজের ছেলেকে আদেশ করে গিয়েছেন কি, হে আমার ছেলে, তুমি আলিমদের সংস্পর্শে বসবে। কিন্তু আজ আমরা আলিমদের সংস্পর্শে আমরা বসি না, তাদের বয়ান শুনি না, সেই অনুযায়ী চলার আমরা চেষ্টা করি না। দেখুন, আমি আলিম নই বা আমি হাফিজ নই, তো আমাকে দিক নির্দেশনার জন্য বা আমাকে সহি পথে চলার জন্য আমাকে একজন গাইডারের প্রয়োজন হবে। যদি আমরা আলিমে দ্বীনকে নিজের গাইডার বানিয়ে নিই এবং প্রত্যেক ক্ষেত্রে তাদের সাথে যদি আমরা কথা বলি এবং পরামর্শ নিই, আর তারা যদি কোরআন ও হাদিসের মাধ্যমে আমাদেরকে পরামর্শ দেয়, তাহলে তো এটা খুবই ভালো, আর প্রত্যেকটি কাজ ভালো হবে, রহমতপূর্ণ হবে। আর যদি আমরা আলিমকে ছেড়ে দিই, যাদের কাছে ইলিম রয়েছে তাদেরকে যদি আমরা ছেড়ে দিয়ে অন্য লোকেদের কাছে যাই, তাহলে তো গুমরাহ হয়ে যাওয়ার বেশি চান্স রয়েছে। ইসলামী ভাইয়েরা, হজরতে ফতা মৌসলি রহমতুল্লাহি তাআলা আলাইহি লোকদের জিজ্ঞাসা করলেন, যদি অসুস্থ ব্যক্তিকে পানাহার ও ওষুধ সেবন করতে না দেওয়া হয় তাহলে রোগীর কি অবস্থা হবে? তো হজরতে ফতা মৌসলি রহমতুল্লাহি তাআলা আলাইহি লোকদেরকে বললেন, যদি অসুস্থ ব্যক্তিকে ওষুধ এবং খাবার যদি দেওয়া না হয় তাহলে ওই রোগীর কি অবস্থা হবে? তো লোকেরা বলল, রোগী তো মারা যাবে। তো তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, অন্তরেরও ওই একই অবস্থা যদি 3 দিন পর্যন্ত তার থেকে ইলিম ও হিকমত দূরে রাখা হয় তাহলে সে মৃত্যু হয়ে যায়, অর্থাৎ অন্তর মৃত্যু হয়ে যায়। কত বড় কথা বললেন কি, এক অসুস্থ ব্যক্তিকে যদি ওষুধ খাবার না দেওয়া হয় তাহলে ওই অসুস্থ ব্যক্তি মারা যাবে। অনুরূপভাবে তিনি বললেন, অন্তরেরও এই একই অবস্থা রয়েছে, যদি 3 দিন পর্যন্ত ইলম ও হিকমত থেকে তাকে যদি দূরে রাখা হয় তবে তার অন্তরও মারা যাবে। তো ইলম অর্জন করতে হবে, ইলম অনুসন্ধান করতে হবে, কার কাছে ইলম রয়েছে তার কাছে গিয়ে ইলম অর্জন করতে হবে। আজ আমরা টাকা কিভাবে অর্জন করা যায় এই কৌশলটা আমরা ভালোভাবে জানি, বিজনেসে কিভাবে মাস্টার হওয়া যায় এই বিষয়টা আমরা ভালো জানি, মাস্টার প্ল্যানিং করতে আমরা ভালো জানি, দুনিয়ার যা কাজগুলো রয়েছে এগুলো ভালোভাবে আমরা করতে পারি। কিন্তু একটি জিনিস আমাদের দ্বারা হয় না, সেটা হচ্ছে ইলমে দ্বীন অর্জন করা। এখন একটি প্রশ্ন জাগে, আমি তো বুড়ো হয়ে গিয়েছি বা আমার এজ 50+ হয়ে গিয়েছে বা 60 হয়ে গিয়েছে, বা এখন কোনো চান্স নেই যে আমি মাদ্রাসায় গিয়ে পড়ি, আলিম হবার কোনো ওয়ে আমার কাছে নেই, কারণ আমি কর্মজীবী আছি, তো আমি ইলম কিভাবে অর্জন করব? খুব সহজ উত্তর হচ্ছে যে আপনি বই স্টাডি করুন, হাদিস যে গ্রন্থগুলো রয়েছে, তাফসির রয়েছে, এগুলো স্টাডি করুন। আর কোনো আলিম, সুন্নি আলিমের সোহবত আপনি এখতিয়ার করুন, অর্থাৎ তার সোহবতে বসুন, প্রত্যেক দিন তার কাছে যান, 10 মিনিট, আধা ঘন্টা, 15 মিনিট তার থেকে ইলমের কথাগুলো শিখুন। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শয়তান আপনাকে পথ ভ্রষ্ট করতে পারবে না, আর আল্লাহ তাআলার হিকমত আপনার উপরে অবতীর্ণ হবে। যে ইলম অর্জন করবে আল্লাহ পাক তার বিপদ আপদ দূর করে দিবে এবং তাকে সেখান থেকে রিজিক দান করবে যেখানে তার ধারণাও যায়নি। সুবহানাল্লাহ। দেখলেন, চমৎকার কথা আমরা শুনতে পারলাম যে ইলম অর্জন করবে, আল্লাহ পাক তার বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে দিবে এবং তাকে সেখান থেকে রিজিক দান করবে যেখানে তার ধারণাও যায়নি। একটি বিষয়কে আপনি লক্ষ্য করেছেন কখনো? আমার মনে হয় আপনি লক্ষ্য করেছেন। সে বিষয়টি কি?
জানেন? সে বিষয়টি হচ্ছে, যখনই আপনি আলিমকে দেখবেন তো আলিম সব সময় হাস্যোজ্জ্বল চেহারায় থাকে, ফুর্তিতে থাকে, খুশিতে থাকে, চেহারাতে হাসি থাকে। কখনো টেনশন বা একাকী চুপচাপ আপনি তাকে দেখবেন না। দেখবেন সে কথা বলছে, মানুষকে পরামর্শ দিচ্ছে, মনে হচ্ছে দুনিয়ার সুখ সব তার কাছেই রয়েছে। অনুরূপভাবে আপনি দেখবেন এমন ব্যক্তিকে যার কাছে ইলম নেই, কোরআন ও হাদিসের জ্ঞান নেই, আর সে বড় বিজনেসম্যান, সে অনেক টাকাওয়ালা, ধনী আছে, কিন্তু তার চেহারাতে স্মাইল আপনি দেখবেন না, হাসি দেখবেন না। আপনি খুবই টেনশন তাকে মনে হচ্ছে পুরো দুনিয়ার সমস্যা আর পুরো দুনিয়ার দুঃখ কষ্ট মনে হয় তাকে ঘিরে বসেছে, এমন মনে হয়। আপনি এক ইমামকে দেখবেন, মুয়াজ্জিনকে দেখবেন, খাদিমকে দেখবেন, আলিমকে দেখবেন, সব সময় তারা হাস্যোজ্জ্বল চেহারায় থাকে, মনে হচ্ছে তার কোনো টেনশন নেই, কোনো দুঃখ নেই। কেন? এই জন্য কে যার কাছে ইলম থাকবে তো আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ আপদ দুঃখ বালা মুসিবতগুলো দূর করে দিবে। আর যার কাছে এই সম্পদটি নেই তো সে দুঃখে, সমস্যায়, টেনশানে সে চতুর্দিক থেকে ঘিরে থাকবে। আপনি হয়তো অনুধাবন করতে পেরেছেন বা আপনি হয়তো এটা দেখেছেন। আপনি এক খাদিমকে দেখবেন, মসজিদে খাদিম, স্যালারি খুব কম, 4,000, 5,000, 6,000 স্যালারি, কিন্তু রমজান ব্যতীত অন্যান্য মাসে দেখবেন পান খাচ্ছে, খুবই ফুর্তিতে রয়েছে, খুবই হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে রয়েছে, সালাম দিবে, জিজ্ঞেস করবে। হ্যাঁ, পক্ষান্তর আরেক ব্যক্তি আছে, তার স্যালারি লাখ টাকা, কিন্তু তার চেহারাতে ওই হাসি নেই, ওই স্মাইল তার কাছে নেই। তো বাস্তবে কি, যারা আল্লাহওয়ালা হয় তো আল্লাহ তাদের উপরে রহমতের বৃষ্টি অবতীর্ণ করে, তাদের সমস্যাগুলোকে আল্লাহ তাআলা দূর করে দেয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলেছেন চলুন আমরা শুনি। প্রিয় নবী, আখরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলিম জমিনে আল্লাহ পাকের প্রতিনিধি। অন্য এক বর্ণনায় এসেছে, একটি সম্প্রদায়ের মৃত্যু একজন আলিমের মৃত্যু থেকে সহজ। এক সম্প্রদায় মারা গেল, এত দুঃখ নেই যত দুঃখ আলিমের মৃত্যুতে হয়। কেউ বলেছেন, আলিমের মৃত্যুতে পানির মধ্যে মাছ আর বাতাসে যে পাখি উড়ে বেড়ায়, এরা আলিমের মৃত্যুতে কান্না করে। আলিমের চেহারা অদৃশ্য হয়ে যায়, কিন্তু তার স্মরণ অবশিষ্ট থাকে। তার স্মরণ, তার বয়ান, তার লেখা, তার বাণীগুলো অমর হয়ে থাকে। চলুন আমরা হাদিসে কারিমা শুনি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলিম ও আবিদের মধ্যে 100টি স্তর রয়েছে। আলিম ও আবিদ, আলিম বলা হয় যারা কোরআন ও হাদিসের ইলম অর্জন করেছে, আর আবিদ বলা হয় যারা বেশি বেশি ইবাদত করে, সিজদা করে, নামাজ পড়ে, জিকির আজকার করে, এদেরকে আবিদ বলা হয়। আর আলিম বলা হয় যারা কোরআন ও হাদিসের ফিকের ইলম অর্জন করেছে। তো আলিম আবিদের মধ্যে পার্থক্য সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি আলিম ও আবিদের মধ্যে 100টি স্তর রয়েছে, আর প্রতিটি স্তরের মাঝখানে এতটুকু দূরত্ব একটি শক্তিশালী ঘোড়া 700 বছর দৌড়ে অতিক্রম করতে পারবে। একটি স্তর কত দূর হবে? একটি ঘোড়া যদি 700 বছর দৌড়ায়, যত দূর যায়, তো এভাবে করে 100 স্তর অতিক্রম করা, এত পার্থক্য আলিম ও আবিদের। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলিম আবিদের উপর 70 স্তর বেশি মর্যাদা রাখে। সুবহানাল্লাহ। ইসলামী ভাইরা, এই বিষয়ে আমরা আরও জানার চেষ্টা করব। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলম
অর্জনের ব্যাপারে কি ইরশাদ করেছেন, চলুন আমরা শুনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ফরজ এর ব্যাপারে, ফরজ ইলমের ব্যাপারে 1, 2, 3, 4, 5টি বিষয় শিখে এবং অন্যকে শিখায়, তবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে উচ্চ মর্যাদা দান করবে এবং জান্নাতে আল্লাহ তাআলা তাকে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তো দেখুন কত চমৎকার আমরা হাদিসে কারিমা শুনলাম এবং জান্নাতে যাওয়ার একটি মাধ্যমও আমরা জানতে পারলাম कि কেউ যদি ফরজ বিষয়গুলোর মধ্যে থেকে 1, 2, 3, 4, 5টি বিষয় শিখলো এবং অন্যকে শিখালো, তবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। তো আমরাও শিখি না, আমরাও শিখি। দেখুন দুনিয়ার স্টাডিগুলো তো করি, এত মোটা মোটা বইগুলো পড়ি, লাইব্রেরি ভরে পড়ে রয়েছে দুনিয়ার কোনো রাইটারের লেখা বইয়ের, কিন্তু আমি কখনো পড়িনি কি এই গল্প, এই উপন্যাস বা এই ডায়েরি বা এই নভেল পড়লে জান্নাত পাওয়া যাবে, জান্নাতে এই মর্যাদা দান করা হবে, হ্যাঁ, তার জন্য ফেরেশতারা দোয়া করবে, এভাবে কোথাও পড়া হয়নি। কিন্তু হাদিস যদি একটি হাদিসও কেউ যদি পড়ে, কোরআনে পাকের যদি একটি আয়াতও যদি পড়ে, তো আল্লাহ পাকের দয়ায় সে ধন্য হয়ে যায়। তার জন্য অনেক সুসংবাদগুলো রয়েছে। ঠিক আছে, আপনি দুনিয়ার পড়াগুলো পড়ছেন, স্টাডি করছেন, করুন, কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই। কিন্তু যে রব আমাকে সৃষ্টি করেছে, নিয়ামত দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, সুন্দর দেহ দিয়েছে, এত নিয়ামতগুলো দিয়েছে, সে কি বলছে সেটা কি শোনা প্রয়োজন নেই? সে কি নির্দেশ দিয়েছে, সে কি আদেশ করেছে, সেটা জানার কি প্রয়োজন নেই? আমরা কি প্রয়োজন মনে করছি না? নিশ্চয়ই প্রয়োজন মনে করার দরকার। তো যদি প্রয়োজন মনে করার দরকার 100% দরকার আছে, তো আজ থেকে, এখন থেকেই আমাদেরকে স্টাডি করতে হবে, আমাদেরকে পড়তে হবে কি আমার নবী কি বলেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কেমন ছিল, সিদ্দিক আকবর, ওমরে ফারুক, ওসমানে গানি, হজরতে আলী, বিলাল হাবশি, ওয়েসে করনি এবং আমার বড় পীর আব্দুল কাদির জিলানি, খাজা আজমেরি সঞ্জেরি, শাহজালাল, শাহ ইয়ামানি, শাহ পরান আহমদ শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনাদের জীবন কেমন ছিল, এরা কিভাবে চলতেন, কিভাবে রবকে রাজি করেছেন, কিভাবে আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন, এগুলো জানার প্রয়োজন আছে কি না? নিশ্চয়ই আছে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইসব বিষয়েও জানার এবং স্টাডি করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা তো বই কিনি, তো এখন দেখতে হবে এতগুলো বইয়ের মাঝে হাদিস, কোরআনের, তাফসিরের, হ্যাঁ, কতগুলো বই আমার কাছে রয়েছে। ইলম অর্জনের ক্ষেত্রে কতগুলো বই আমরা সঞ্চয় করেছি। যদি না হয় তাহলে আজ থেকে সঞ্চয় করতে হবে, বই পড়তে হবে, বেশি বেশি স্টাডি করতে হবে। ইলমে দ্বীন ফজলের সম্পর্কে বুজুর্গরা কি বলেছেন চলুন আমরা শুনি। মুসলমানদের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হজরতে সৈয়দনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে লোকেরা, তোমাদের উপর ইলম অর্জন করা আবশ্যক। নিশ্চয়ই আল্লাহ পাকের একটি চাদর হলো ভালোবাসা, আর যে ইলমের একটি ধাপ অর্জন করে নেয়, আল্লাহ পাক তাকে ওই চাদর পরিধান করিয়ে দেয়। সুবহানাল্লাহ। চলুন আরেকটি শুনি। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ অনেক বড় সাহাবী তিনি, আর অনেক হাদিসে কারিমা তিনি নকল করেছেন। তিনি বলেন, ইলম উঠিয়ে নেওয়ার পূর্বে শিখে নাও, আর আলিমদের ইন্তেকালের মাধ্যমে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। ওই সত্তার শপথ যার কুদরতে আমার প্রাণ, আল্লাহ পাকের রাস্তায় মারা যাওয়া শহীদগণ যখন আলিমদের মর্যাদা দেখবে, তো আকাঙ্ক্ষা করবে যে হায়, আমাদেরকেও যদি আলিম হিসাবে উঠানো হতো। কেউ আলিম হয়ে জন্ম নেয় না, ইলম শিখার মাধ্যমেই আলিম হয়ে থাকে। সুবহানাল্লাহ। শহীদ আল্লাহ রাস্তায় কুরবান হয়েছে, আল্লাহ রাস্তায় রক্ত বিসর্জন দিয়েছে, প্রাণ দিয়ে দিয়েছে, শহীদ হয়েছে। এই শহীদ যখন কিয়ামতের দিনে আলিমের মর্যাদা দেখবে, তো আকাঙ্ক্ষা করবে, হায় যদি এই মর্যাদা আমি পেতাম,
আর চমৎকার একটি কথা আমরা শুনতে পেলাম, কেউ আলিম হয়ে জন্ম নেয় না, জন্মের পরে পড়ালেখা করে মানুষ আলিম হয়। তো এখনো সময় আছে, আমরাও ইলম অর্জন করতে পারি। আমরাও হাদিস কোরআন পড়ে এবং সুন্নি আলিম মাশায়েখের মাঝে বসে আমরা কিছু ইলমের কথাও অর্জন করে নিতে পারি। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি বলেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই তিনি, আর অনেক হাদিসে কারিমা তিনি নকল করেছেন, আর তিনি সবচেয়ে বড় তাফসিরের কিতাব লিখেছেন। ইনার মতো দ্বিতীয় আর কেউ হয়নি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাতে কিছু সময় ইলমে দ্বীন নিয়ে চর্চা করা আমার সারা রাত জাগ্রত থাকার চেয়ে অধিক পছন্দনীয়। সুবহানাল্লাহ। তো রাত্রে ঘুম আসে না, অনেক সময় অনেকে দেখা যায় মোবাইল নিয়ে একেবারে ঘন্টার পরে ঘন্টা পড়েই রয়েছে। আচ্ছা, মোবাইল নিয়ে ঘন্টার পরে ঘন্টা আমরা পড়ে রয়েছি, হ্যাঁ, সেখানেও হাদিসে কোরআনের কাজ হতে পারে, সেখানেও তাফসির ডাউনলোড হতে পারে। দাওয়াত ইসলামীর www.dawatislami.net যদি আমরা ঢুকি, তাহলে হাজার কিতাব আমরা সেখান থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারি। তো সেখান থেকে আমরা স্টাডি করতে পারি। তো এই হাদিস এবং কোরআন ব্যতীত যারা অন্যান্য সাইডে গিয়ে সময় ব্যয় করে, তো এতে তো সওয়াব নেই। তো যদি আমরা মোবাইল রেখে দিয়ে হাদিস কোরআনের কিছু আয়াতে কারিমা অথবা কিছু হাদিস বা কিছু ফিকের মসলাগুলো যদি আমরা চর্চা করি, তাহলে এটা সারা রাত ইবাদত থেকেও উত্তম হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন, ইলম অর্জন করা এটা অনেক জরুরি রয়েছে। আসুন আমরা নিয়ত করি, আমরা নিজের সন্তানকে আলিম বানাবো, আমরা নিজের সন্তানকে হাফিজ বানাবো, যাতে করে কিয়ামতের দিনে এই সন্তান আমার নাজাতের ওসিলা হয়ে যায়। যখন লোকেরা আমাকে দাফন করে দিবে, আমার ছেলে যাতে আমার কবরে এসে দুহাত তুলে আমার জন্য বকশিসের দোয়া করে। আর যখন ওই আলিম সন্তান বা হাফিজ সন্তান সূরা ইয়াসিন পড়ে, হাদিস পড়ে আপনাকে যখন ইসালে সওয়াব করবে আর হাত উঠাবে, তো আল্লাহ তাআলা ওই হাতের ওসিলায় আপনাকে ক্ষমা করে দিবে, জান্নাতে উচ্চ মর্যাদা আল্লাহ আপনাকে দান করবে। চলুন আমি একটি হাদিসে কারিমা আপনাকে শোনাচ্ছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ছেলে ভালো যদি আমল করে তো এটা সাদকায়ে জারিয়া হয়ে যায় মৃত মা বাবার জন্য। তো যতদিন সে আমল করে তো মা বাবাকে অনুরূপ সওয়াব দান করতেই থাকে আল্লাহ তাআলা। আর যদি সন্তান যদি খারাপ হয়, দুষ্ট হয়, পাপী হয়, হ্যাঁ, নাফরমান যদি হয়, গুনাহগার যদি হয়, পাপে যদি লিপ্ত থাকে, তো মৃত মা বাবাকেও তার আমলগুলো দেখানো হয়, দেখো তোমার ছেলে কি করেছে, দেখো কি করেছে। তখন কবরে বাবা লজ্জিত হয়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে, সে ছেলে হোক বা মেয়ে, তো তাকে কোরআন ও হাদিসের শিক্ষা দিতে হবে। মেয়ে আপনার ঘরে আছে, তো মেয়েকে পর্দার ব্যাপারে শিক্ষা দিতে হবে, যাতে সে পর্দাবিহীন বাইরে না যায়, পর পুরুষের সাথে কথা না বলে, পর ছেলের সাথে যাতে উঠা বসা না করে, যাতে করে মোবাইলে অপরিচিত লোকদের সাথে কথা না বলে। মেয়ের বিধানগুলো কি কি রয়েছে, সে কতটুকু পর্দা করবে, কিভাবে চলবে, অনেকগুলো মাসলা মাসাইলগুলো রয়েছে। মা যাতে তার মেয়েকে শিক্ষা দেয়, আর বাবা যাতে তার সন্তানকে এই বিষয়ে শিক্ষা দেয় যাতে সে মিথ্যা না বলে, কারো মাল আত্মসাৎ না করে। বাবা যাতে অ্যাট ফার্স্ট নিজের সন্তানকে কোরআন শিক্ষা দেয়। যে ব্যক্তি নিজের সন্তানকে কোরআন শিক্ষা দিবে, নাজরায় শিখিয়ে দিল, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তার বাবাকে জান্নাতি 2টি কাপড় পরিধান করাবে। এবার আমরা হাসানে বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কি বলেছেন এই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। হযরতে হাসানে বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আলিমদের কলমের কালি শহীদদের রক্তের সাথে পরিমাপ করা হলে তবে আলিমদের কলমের কালি শহীদদের রক্তের চেয়ে বেশি ভারী হবে। তো
ইলমের ফজিলত কত রয়েছে। আর আলিম যখন লেখে, কোরআন ও হাদিসের বাণীগুলো লেখে, ব্যাখ্যাগুলো লেখে, তো এই কলমের কালি শহীদদের রক্তের চেয়ে বেশি দামি রয়েছে এবং কিয়ামতের দিনে বেশি ভারী হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, নিজে ইলম অর্জন করা এবং নিজের সন্তানকে আলিম বানানোর আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।